হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টের আমরা লাস্ট ভিডিওতে চলে এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও বলতে 3 নাম্বার চ্যাপ্টার। এই 3 নাম্বার চ্যাপ্টারে খুব বেশি হলে 3খানা ভিডিও হবে। এই 3খানা ভিডিও হলে আমাদের ডিটারমিনেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ডিটারমিনেন্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিও অবধি সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তোমাদের ম্যাথগুলি এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 1 ম্যাথ কি দেওয়া আছে? কনভেনশনাল টাইপ বলছে। 1 নাম্বার ম্যাথ বলছে এত এবং এত সমীকরণ দুটি সমাধান করে এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে। এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে। দুটো সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে সমীকরণ দুটো? a1x প্লাস b1y, a1x প্লাস b1y ইকুয়াল টু কে। আরেকটি ইকুয়েশন দেওয়া আছে a2x প্লাস b2y ইকুয়াল টু, এটা k1 এটা k2, তাই তো? বলছি এই সমীকরণ দুটি সমাধান করে এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে। এই সমীকরণ দুটি সমাধান করে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে কখন? কখন এই সমীকরণ দুটি সমাধান করে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে? আমরা ক্রেমার্সের সাহায্যে জানি। ক্রেমার্সের সাহায্যে কি জানি? যে এক্স ইকুয়াল টু ডেল 1 বাই ডেল, আর ওয়াই ইকুয়াল টু কত হবে? ডেল 2 বাই ডেল। যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাই ডেল 1 আর ডেল 2ই থাকবে। তাহলে এক্স ইকুয়াল টু কি বলছে? ডেল 1 বাই ডেল, আর ওয়াই ইকুয়াল টু কি বলছে? ডেল 2 বাই ডেল। ডেল 2 বাই ডেল। তাহলে এইখানে ডেল 1 আর ডেল 2, পরিষ্কার একটা জিনিস, যদি ডেলের মান নট ইকুয়াল টু 0 হয় তবে এক্স আর ওয়াই এর মান থাকবে, তাই কি না? যদি ডেলের মান নট ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 হয়ে গেলে সামথিং বাই 0 ইনফিনিটি, সামথিং বাই 0 ইনফিনিটি হয়ে যাচ্ছে। অতএব ডেল কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে ডেলটা কি জিনিস? ডেল বলছে কোফিসিয়েন্ট এর ডিটারমিন্যান্ট। এখানে a1 b1, a1 b1, a2 b2, a2 b2, এইটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তবে এই সমীকরণ দুটি থেকে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে, এই শর্তে। তাহলে এটা কত নাম্বার অ্যান্সার? a1 b1 a2 b2, নাম্বার এ নাম্বার অপশন। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই সমীকরণ দুটি থেকে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে যদি ডেল এর মান নট ইকুয়াল টু 0 হয়। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2। নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে, বলছে এত এবং এত সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকলে এর মান নির্ণয় করো। সমীকরণ তিনটি কি দেওয়া আছে? x প্লাস ay প্লাস 0 ইন্টু জেড, জেডটা নেই, ইকুয়াল টু 0। একবারে আমি সাজিয়ে লিখছি, ঠিক আছে? জেডটা এখানে নেই। তারপরেরটাতে কি দেওয়া আছে? এক্স নেই, তাহলে 0 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এ ইন্টু জেড ইকুয়াল টু 0। 3 নম্বরে কি দেওয়া আছে? এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড, এই সাজিয়ে লিখলাম, ইকুয়াল টু 0। বলছি এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান কখন থাকবে? আমি ডিটারমিনেন্টের যে কনসেপচুয়াল ভিডিওটা, সেখানে কিন্তু বলেছিলাম যে এক্স ইকুয়াল টু, এখানে আবার বলছি, এক্স ইকুয়াল টু এই ত্রিমাত্রিক, এই যে তিনটা ভেরিয়েবল আছে, এর ক্ষেত্রে এক্স এর মান কত হবে? ডেল 1 বাই ডেল, ওয়াই ইকুয়াল টু কত হবে? ডেল 2 বাই ডেল, আর জেড ইকুয়াল টু কত হবে? ডেল 3 বাই ডেল। ঠিক আছে? একক সমাধান কখন হবে? যখন ডেল নট ইকুয়াল টু 0, মানে এক্স ওয়াই জেড এর মান পাওয়া যাবে। আর অসংখ্য সমাধান কখন হবে? যখন ডেল 1, ডেল 2 ইকুয়াল টু ডেল 3 সব কি হবে? 0 হবে। তাহলে এইখান থেকে নিশ্চয়ই ডেল 0 হবে। তাহলে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে যখন ডেল 0 হবে। তা ডেল 0 মানে কি? এখানে 1 আছে, এ আছে 0, 1 a 0, এখানে কত? 0 1 a,
0 1 a, এখানে কত a 0 1, a 0 1, এটা ইকুয়াল টু 0 হবে, সব 0। তো আমি ডেলটাই নিচ্ছি, তুমি ডেল 1ও নিতে পারো, ডেল 2ও নিতে পারো, ডেল 3ও নিতে পারো। তাহলে ডেল আমি 0 করে দিলাম, এইখান থেকে এর মান আমি বের করব। তাহলে এখানে 1 দেওয়া আছে, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 1 মাইনাস এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস এটার সাথে এটা ইন্টু এ স্কোয়ার, তাই কি না, এ স্কোয়ার। তাহলে এবার প্লাস, তারপরে কি 0, 0 বরাবর কলাম বাদ রো বাদ, তো 0-র সঙ্গে যাই গুণ থাকুক না কেন 0 হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে, এখান থেকে 1 আর এখানে কি দাঁড়াচ্ছে মাইনাসে প্লাস এ কিউব ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে 1 কিউব প্লাস এ কিউব, তাহলে এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এর মধ্যে যে রুটগুলো আছে সেগুলো তো কাল্পনিক, তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 নট ইকুয়াল টু 0, কারণ এটা কখনো ইমাজিনারি হতে পারে না। তাহলে এর মান কত হচ্ছে -1। তাহলে 2 এর কত নাম্বার অ্যান্সার, 2 এর সি নাম্বার অপশন, সি নাম্বার -1। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 বলছে ল্যামডা এর যে বাস্তব মানের জন্য এত 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 সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না, সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না। তার মানে কি হবে, ডেল ইকুয়াল টু 0 হবে, আর ডেল 1 ডেল 2 এবং ডেল 3 এর মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে ডেল ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এখান থেকে ডেল 0 করলে কত হচ্ছে, সমীকরণ তিনটি কত দেওয়া আছে, 2x minus y plus 2z, 2x minus y plus 2z, 2x minus y plus 2z equal to 2, তারপরে কি দেওয়া আছে x minus 2y, x minus 2y plus z equal to -4, x plus y, x plus y plus lambda z equal to 4। ঠিক আছে, এত সমীকরণ তিনটের কোনো সমাধান থাকবে না, এত সমীকরণ তিনটের কোনো সমাধান থাকবে না। তার মানে এখান থেকে আবার ডেল 0, তাহলে ডেল 0, ডেল 0 মানে কি হচ্ছে, ডেল মানে হচ্ছে 2 minus 1 2, 2 minus 1 2, 1 minus 2 1, 1 minus 2 1, এখানে 1 1 ল্যামডা, 1 1 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, 2 নিলাম, কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু -2 ল্যামডা -1 মাইনাসে +1, এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে ল্যামডা -1 প্লাস 2, 2 বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 1 মাইনাসে +2, পরিষ্কার বোঝা গেছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে -4 ল্যামডা -2, এখানে কত হচ্ছে ল্যামডা -1 প্লাস 3 দুগুণী 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে -3 ল্যামডা, 6 থেকে 3 বিয়োগ করলে +3 ইকুয়াল টু 0। তাহলে 3 ল্যামডা ইকুয়ালস টু 3 ইমপ্লাইজ ল্যামডা ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে 1। কত নাম্বার, নাম্বার 3, নাম্বার 3 সি নাম্বার অপশন, কত নাম্বার, সি নাম্বার অপশন, অ্যান্সার ল্যামডার মান 1। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 4। নাম্বার 4 কি বলছে, কে এর যে বাস্তব মানের জন্য এত এত সমীকরণ তিনটির অশূন্য সমাধান থাকবে, নন ট্রিভিয়াল সলিউশন, এটাতেও কি হবে ডেল 0 হবে। তাহলে কি হচ্ছে এখান থেকে x plus ky minus 3z, x plus ky minus 3z, x plus ky minus 3z equal to 0, 3x plus ky, 3x plus ky, 3x plus ky minus 2z, 3x plus ky minus 2z equal to 0, এখানে কত হচ্ছে 2x plus 3y minus 2x plus 3y, 2x plus 3y minus 4z equal to 0, তাই তো। সমীকরণ তিনটির কি বলছে অশূন্য সমাধান থাকবে।
তাহলে এখান থেকে আবার ওই একই কথা ডেল জিরো, তো ডেল জিরো করলে কত হচ্ছে 1k মাইনাস থ্রি, 1k মাইনাস থ্রি, 3k মাইনাস টু, 3k মাইনাস টু, 2 3 মাইনাস ফোর, 2 3 মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। সিম্পলিফাই করলে কত হচ্ছে এখানে 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস 4k, এখানে কত হচ্ছে মাইনাস 3 দুগুণি 6, তাহলে মাইনাস 6 মাইনাসে প্লাস 6 মাইনাস কে বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 12 মাইনাস কত হচ্ছে কলাম বাদ রো বাদ মাইনাস 12, 3 দুগুণে মাইনাসে প্লাস 4, তারপরে কি হচ্ছে মাইনাস 3 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 3 3 9 মাইনাস 2k ইকুয়াল টু জিরো। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে মাইনাস 4k প্লাস 6, এখানে 12 আর 12 থেকে 4 বিয়োগ করলে কত আছে 8 মাইনাস 8 মাইনাসে প্লাস 8k, তাই তো। আর এখানে কত হচ্ছে 3 নং 27 প্লাস 3 নং 6 k ইকুয়াল টু জিরো। তাহলে 8 6 14, 14 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 10, 10k, আর 27 থেকে 6 বিয়োগ করলে 21, তাহলে ইকুয়াল টু 21, ইমপ্লাইজ কে ইকুয়াল টু কত হচ্ছে 21/10। তাহলে কত নাম্বার নাম্বার 4 এর 21/10 ডি নাম্বার, নাম্বার 4 এর ডি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 এগুলো একই টাইপের ম্যাথ, তোমাদের HW দিয়ে দিলেই হয়। নাম্বার 5 ল্যামডা এর যে মানের জন্য এত 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 সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। সমীকরণ তিনটি কি দেওয়া আছে? x প্লাস ওয়াই মাইনাস 3z, x প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, x প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, 1 প্লাস ল্যামডা ইন্টু x, 1 plus lambda into x plus 2 plus lambda into y, 2 plus lambda into y আর মাইনাস 8z ইকুয়াল টু 0। আরেকটি সমীকরণ কি দেওয়া আছে? x মাইনাস 1 প্লাস ল্যামডা ইন্টু y আর 2 প্লাস ল্যামডা ইন্টু z ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই তো। সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে, এখান থেকে ল্যামডা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি করা যায়? এখান থেকে আবার ডেল 0 করে দেব, তাহলে কত হচ্ছে 1 1 মাইনাস 3, 1 1 মাইনাস 3, এখানে 1 প্লাস ল্যামডা, এখানে 2 প্লাস ল্যামডা, এখানে মাইনাস 8, এখানে 1, এখানে মাইনাস 1 প্লাস ল্যামডা, এখানে কত হচ্ছে 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে? প্রথমে 1 নিলাম, এই বরাবর এটা বাদ, এটার সাথে এটা ইন্টু 2 প্লাস ল্যামডা এর হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 1 প্লাস ল্যামডা আর মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, মাইনাস 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা মাইনাস এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস 8, তারপরে কি হচ্ছে মাইনাস 3, এই যে মাইনাস 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস 1 প্লাস ল্যামডা এর হোল স্কোয়ার, আর এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 8 ল্যামডা। ঠিক আছে, এটা গুণ করলে কত হচ্ছে 2 প্লাস ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 8। ঠিক আছে, এখান থেকে মাইনাস মাইনাস কমন নিলে, এখান থেকে দেখো মাইনাস আর মাইনাস কমন নেবো, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আমি একবারই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা প্লাস করে দিচ্ছি আর এখানে প্লাস করে দিচ্ছি, তাহলে প্লাস 3 ইন্টু এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ল্যামডা প্লাস
ল্যামডা স্কোয়ার, এখানে 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ল্যামডা স্কোয়ার 4 ল্যামডা থেকে 8 ল্যামডা বিয়োগ করলে -4 ল্যামডা, 8 থেকে 4 বিয়োগ করলে -4, এখানে কত হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার 2 ল্যামডা আর ল্যামডা 3 ল্যামডা -3 ল্যামডা, এখানে 8 আর 2 10 -10, ঠিক আছে। এখানে কত হচ্ছে 3 ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা স্কোয়ার, এখানে 2 ল্যামডা আর ল্যামডা কত হচ্ছে 3 ল্যামডা, 2 আর 1 3 ইকুয়াল টু 0। তাহলে 3 ল্যামডা স্কোয়ার, এখানে ল্যামডা স্কোয়ার, এখানে 3 ল্যামডা স্কোয়ার, এটা কাটবে, তাই তো। তাহলে কত হচ্ছে 3 ল্যামডা স্কোয়ার, 3 ল্যামডা স্কোয়ার। 3 ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা -3 ল্যামডা কাটছে, তাহলে এখানে থাকছে কত -4 ল্যামডা, আর 10 আর 4 14, 14 থেকে 3 বিয়োগ করলে 11। আচ্ছা, এখানে কোথাও হয়তো ক্যালকুলেশন ভুল গেছে, এটাকে আরেকবার রিপিট করি। আচ্ছা, একটু মিলিয়ে নিচ্ছি আমি। 1 1 -3 1 1 -3 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা -8, আর এখানে কত হচ্ছে 1 -1 প্লাস ল্যামডা প্লাস 2 ল্যামডা, তাই তো। আচ্ছা, এটার থেকে এটা মাইনাস করে দিই, তাহলে একটা সংখ্যা কমে যাবে। 1 1 প্লাস ল্যামডা 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো ল্যামডা ল্যামডা কাটছে, তাহলে 1, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে -1 মাইনাস ল্যামডা -1, তার মানে কত হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 2, তাহলে মাইনাস ল্যামডা প্লাস 2, এখানে কত হচ্ছে -3 -8 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। এবার 1 নিলাম, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2 প্লাস ল্যামডা মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে 8 ইন্টু ল্যামডা প্লাস 2, এটা জিরোর সঙ্গে তুমি যাই, তারপরে কি নেবো -0, জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো না 0, তারপরে -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 1 প্লাস ল্যামডা আর ল্যামডা প্লাস 2, ঠিক আছে। এখানে মাইনাস আর -1 ইকুয়াল টু 0। এই মাইনাসটা কমন নিয়ে, এই মাইনাস আর এই মাইনাস কমন নিয়ে এটা প্লাস হয়ে যাবে, তাই কি না। আমি একবারই করে দিচ্ছি এখানে প্লাস, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2 প্লাস ল্যামডা -8 ল্যামডা -8 দুগুণে 16, এখানে কত হচ্ছে +3 1 প্লাস কত হচ্ছে এখান থেকে এটা ল্যামডা প্লাস 2 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 3 ল্যামডা স্কোয়ার 2 ল্যামডা আর ল্যামডা কত হচ্ছে 3 ল্যামডা 3 তিরকে 9 ল্যামডা 9 ল্যামডা, আর এখানে কত হচ্ছে 1 ল্যামডা 10 ল্যামডা, 10 থেকে 8 বিয়োগ করলে 2 ল্যামডা, তাই তো। আর এখানে থাকছে ধ্রুবক কত 1, তার মানে 3 দিয়ে গুণ করলে 3 3 আর 2 5, কোথাও মিস্টেক হচ্ছে। এখানে কত হচ্ছে 2 আর 1 3 3 তিরকে 9 9 আর 2 11, 16 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে -5 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে 3 ল্যামডা স্কোয়ার 5 3 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে 5 5 থেকে 3 5 ল্যামডা -3 ল্যামডা -5 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে ল্যামডা কমন নিলাম, তাহলে ল্যামডা কমন নিলে কত হচ্ছে 3 ল্যামডা প্লাস 5
মাইনাস ওয়ান কমন নিলাম, 3 ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 3 ল্যামডা প্লাস 5 আর কত হচ্ছে ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে 1 আর মাইনাস 5/3। কত নাম্বার অ্যান্সার? কত নাম্বার দাঁড়াচ্ছে -5/3 আর 1 -5/3 1, তার মানে নাম্বার 5 এর এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? আমি কিন্তু এটা একবারই লিখছি, ভেঙে ভেঙে লিখছি না। আর কে কোন বাস্তব মানের জন্য এত সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে, তাহলে একবারে ডিটারমিনেন্টটা লিখছি। কত হচ্ছে 1 মাইনাস কে 1, 1 মাইনাস কে 1, তারপরে কি দেওয়া আছে কে 3 মাইনাস কে 3 মাইনাস কে, আর দেওয়া আছে 3 1 মাইনাস 1, 3 1 মাইনাস 1, 3 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? এটাকে সমাধান করলে কি দাঁড়াচ্ছে 1 নিলাম, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -3 মাইনাসে প্লাস কে। এবার মাইনাসে প্লাস কে, কে বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস কে মাইনাস মাইনাসে প্লাস 3 কে, ঠিক আছে, প্লাস 1, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে কে মাইনাস 3 কে 9 ইকুয়াল টু 0। -3 প্লাস কে, এখানে কত হচ্ছে মাইনাস কে স্কোয়ার, সরি 3 কে থেকে কে বিয়োগ করলে 2 কে, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 2 কে প্লাস 2 কে স্কোয়ার হচ্ছে, এখানে কে মাইনাস 9, তাহলে কত হচ্ছে কে মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 2 কে স্কোয়ার প্লাস 2 কে, 2 কে স্কোয়ার প্লাস 2 কে, 9 আর 3 12, 2 কমন নিলে কত হচ্ছে কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে কে স্কোয়ার 3 দুগুণে 6 প্লাস 3 কে মাইনাস 2 কে মাইনাস 6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে কে প্লাস 3 আর কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কে ইকুয়াল টু কত হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে -3, 2 আর হচ্ছে -3, নাম্বার অপশন বি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 6। নাম্বার 7 নাম্বার ম্যাথ, নাম্বার 7 কি দেওয়া আছে? এটাও আমি ডাইরেক্টলি লিখছি, ডিটারমিনেন্টের মধ্যে এ কিউব একই অঙ্ক, এ প্লাস 1 তার হোল কিউব, এ প্লাস 2 এর হোল কিউব, তাই তো? এখানে এ প্লাস 1 এ প্লাস 2, এখানে কত দেওয়া আছে 1 1 1, তাই তো, ইকুয়াল টু 0 বলা আছে। অসংখ্য সমাধান, তাহলে এখান থেকে এ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। কিভাবে করব? আমি প্রথম কলামটাকে স্থির রাখলাম এ কিউব এ 1, তাই কি না? এটার থেকে এটা মাইনাস করছি, মাইনাস করলে কি হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, কত হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এটাকে সূত্রে ফেললে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে 3 4 12, 3a স্কোয়ার বি মানে 3 দুগুণে 6, কত হচ্ছে 6a স্কোয়ার, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 4 3 12 a প্লাস বি কিউব মানে 8। তাহলে কি করব, এটার থেকে এটা যখন মাইনাস করছি, তাহলে এটার থেকে এটা মাইনাস করতে হবে, এ কিউব আর এই এ কিউব কেটে যাবে, তাহলে এইটা পড়ে থাকছে, কত থাকছে 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1। এটার থেকে এটা মাইনাস করলে, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। এবার থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম মাইনাস, তাহলে আবার এই কিউবটা কাটবে, তাহলে শুধু এটা পড়ে থাকবে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 8। এটার থেকে এটা মাইনাস করলে 2 থাকছে, এটার থেকে এটা মাইনাস করলে 0 থাকছে। কি কাজ করলাম? C2 ড্যাশকে পরিবর্তন করেছি, C2 মাইনাস C1
C3 ড্যাশকে পরিবর্তন করেছি C3 মাইনাস C1। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো এটা জিরো, এটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, এবার আবার রো বাদ কলাম বাদ, তাহলে এই ওয়ানটাকে নিতে হবে। তাহলে কত হচ্ছে এটার সাথে এটা ইন্টু করলে 6a স্কোয়ার, 6a প্লাস 2, এদিকে কত হচ্ছে 6a স্কোয়ার মাইনাস 12, 8 ইকুয়াল টু 0 ছিল, মাইনাস 12 মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা এটা কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে 6a, 12 8 20, 20 থেকে 18, এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে কত হচ্ছে 12a আছে, 12a মাইনাস, তাহলে 12a থেকে 6a বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 6a, আর 8 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ মাইনাস 6 কমন নিলে কত হচ্ছে a প্লাস 1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ a ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 1। তাহলে 7 কত নাম্বার অ্যান্সার? 7 বি নাম্বার, বি নাম্বার অ্যান্সার। নেক্সট পরের ম্যাথ 8 নাম্বার কি দেওয়া আছে? আট নাম্বার বলছে এত 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 বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু x1 y1, তার মানে 6 2 মাইনাস 3 4, এখানে কত দেওয়া আছে 4 মাইনাস 3, তাই তো 1 1 1, এটাই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে, কত হচ্ছে তাহলে হাফ ইন্টু কত হচ্ছে 6 2, 1টাকে ঠিক রাখলাম, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 9, এটার থেকে এটা মাইনাস করলে 2, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস 5, এটার থেকে এটা মাইনাস করলে 0। ঠিক আছে, C2 ড্যাশ R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, তাই তো, আর R3 ড্যাশকে পরিবর্তন করেছি R3 মাইনাস R1। এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এবার আবার রো বাদ কলাম বাদ, তাই তো। তাহলে হাফ ইন্টু কত হচ্ছে 5 নং 45, 5 নং 45 45 মাইনাস 2 দুগুণে 4, 45 থেকে 4 বিয়োগ করলে 5 নং 45, কোথাও মিস হচ্ছে, এটার থেকে যখন এটা মাইনাস করব মাইনাস 2 হবে, তাহলে এটা 5 নং 45 হচ্ছে, আর 2 দুগুণে 4 মাইনাসের 4, তাহলে 45 আর 4 কত হচ্ছে 49, 49/2 ইকুয়াল টু 24.5 এত বর্গ একক। ঠিক আছে, কত নাম্বার অ্যান্সার? 8 সি, সি নাম্বার। ক্লিয়ার? 9 নাম্বার ম্যাথ। নাম্বার 9 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 9, নাম্বার 9 দেওয়া আছে, আবার একই রকম ভাবে একবারই করছি আমি। এত 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 বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে AT1 স্কোয়ার, 2AT1, AT2 স্কোয়ার, 2AT2, AT3 স্কোয়ার, 2AT3, তাই তো 1 1 1 হাফ ইন্টু, তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখতে হবে কত আসছে অ্যান্সার। এখান থেকে a কমন যাচ্ছে, এখান থেকে 2a কমন যাচ্ছে, তাহলে হাফ ইন্টু এখান থেকে a কমন, আর এখান থেকে 2a কমন, 2a কমন গেলে পড়ে থাকছে কত, এখানে T1 স্কোয়ার, এখানে T1, এখানে 1, এখানে T2 স্কোয়ার, এখানে T2, এখানে 1, এখানে T3 স্কোয়ার, এখানে T3, এখানে 1, তাই তো। এখানে 2 2 কাটলো, a স্কোয়ার, T1 স্কোয়ার, T1 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে, দেখো একবারই করছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে T2 প্লাস T1 আর T2 মাইনাস T1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে T2 মাইনাস T1,
এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে t3 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একবারই করছি, t3 প্লাস t1 আর t3 মাইনাস t1। ক্লিয়ার? এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে t3 মাইনাস t1, এটা কত হচ্ছে 0, তাহলে r2 ড্যাশ r2 মাইনাস r1 আর r3 ড্যাশ r3 মাইনাস r1। এইবার এখান থেকে দেখো t2 মাইনাস t1 কমন যাচ্ছে, এখান থেকে t3 মাইনাস t1 কমন যাচ্ছে, তাই কি না? তাহলে কমন যাচ্ছে কত a স্কয়ার t3 মাইনাস t1, আর এখানে কমন যাচ্ছে t2 মাইনাস t1, t2 মাইনাস t1। দেখো সেকেন্ড রো থেকে t2 মাইনাস t1, t2 মাইনাস t1, আর থার্ড রো থেকে t3 মাইনাস t1, t3 মাইনাস t1 কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকছে কত t1 স্কয়ার t1 1, এখানে পড়ে থাকছে t2 প্লাস t1, এখানে 1 এখানে 0, এখানে t3 প্লাস t1, এখানে কত হচ্ছে 1 এখানে 0। ঠিক আছে, ইকুয়াল টু a স্কয়ার t3 মাইনাস t1 t2 মাইনাস t1। ঠিক আছে, এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে t2 প্লাস t1 মাইনাস এটার সাথে এটা ইনটু মাইনাস t3 মাইনাস t1, তাই তো? তাহলে এই t1 আর t1 কাটলো, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে a স্কয়ার t1 মাইনাস t2, t1 মাইনাস t2 করলাম, তাহলে একটা মাইনাস আসবে সামনে, t1 মাইনাস t2, t2 মাইনাস t3, t2 মাইনাস t3, আর এখানে কত হচ্ছে t3 মাইনাস t1। ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না, তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে a স্কয়ার ইনটু মোট কত হচ্ছে t1 মাইনাস t2, ঠিক আছে, t2 মাইনাস t3 আর t3 মাইনাস t1। ঠিক আছে, এত স্কয়ার ইউনিট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশন এটা? এটা হচ্ছে নাম্বার বি, 9 এর বি নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 10, নাম্বার 10 দেওয়া আছে, আমি একবারই লিখছি, এত 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 দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ডিটারমিনেন্টের মধ্যে m ইন্টু m মাইনাস 2 m প্লাস 2 m প্লাস 2 m প্লাস 2, তাই তো? এখানে m প্লাস 3 m 1 1 1, তাই তো? এত বর্গ একক। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু m m মাইনাস 2 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 4, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে এটার থেকে এটা করছি, তাহলে 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 2, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। কি কাজ করলাম? r2 ড্যাশকে পরিবর্তন করেছি r2 মাইনাস r1, আর r3 ড্যাশকে পরিবর্তন করেছি r3 মাইনাস r1। ক্লিয়ার? এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে -4, তাহলে -8, তাহলে কত হচ্ছে -4 ইকুয়াল টু +4, এত বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না। এবার কি দেওয়া আছে 10 নম্বরে? কত নাম্বার? 10 এর সি নাম্বার অপশন। ঠিক আছে, নাম্বার 11, নাম্বার 11 কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস 1a, a প্লাস 1a, a প্লাস 1, a প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস a স্কোয়ার 1 1 1, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো বিন্দু তিনটি কি বলছে? সমরেখ হবে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তাহলে দেখি এটা চেক করে কি হচ্ছে। তা
তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো a প্লাস ওয়ান, এ ওয়ান থাকলো, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস ওয়ান, এটার থেকে এটা মাইনাস করলে ওয়ান, এটার থেকে এটা মাইনাস করলে জিরো, তাই কি না? এবার এইটা মানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এটার থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান, তাহলে কি কাটছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে এ স্কোয়ার প্লাস এ হচ্ছে, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ, আর এটার থেকে এটা মাইনাস করলে জিরো, তাই কি না? এটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, তাহলে ওয়ানটাকে নেবো কলাম বাদ, এবার আবার রো বাদ, এটার সাথে এটা ইন্টু, কত হচ্ছে মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস হবে, তাহলে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস এ, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ, তাহলে এটা কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে জিরো, তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল জিরো, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলই নেই, অতএব বিন্দু তিনটি কি হবে সমরেখ, কি হচ্ছে সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। কত নাম্বার? নাম্বার 11, নাম্বার 11 এ, 11 এ সমরেখ, ঠিক আছে। তাহলে যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। যাই হোক ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। তোমাদের প্রত্যেককে বলছি যদি ডিটারমিনেন্টের প্রথম থেকে লাস্ট অবধি কেউ আমার ভিডিওগুলি পুরোটাই দেখে তাহলে 100% তার ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।